বীর রস মানে কি? বীর রস হচ্ছে উৎসাহ, উদ্দীপনা। কোনো একটা কাজ শুরু করতে যাচ্ছেন, যে একটা উদ্দীপনা কাজ করছে, একটা উৎসাহ কাজ করছে। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখরে হিমাদ্রি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে কাব্যতত্ত্বের 9টি রস নিয়ে আলোচনা করব। যে রসগুলো আপনার ভালো করে আয়ত্ত করা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আবৃত্তি করতে চান, বা আপনি ভয়েস নিয়ে কাজ করতে চান, বা আপনি যদি অভিনয় শিল্পের সঙ্গে জড়িত থাকেন। সাধারণত এই যে ভাব, হাসি, কান্না, দুঃখ, আনন্দ, বেদনা, হ্যাঁ, শোক, বীরত্ব, ঘৃণা, এগুলো কিন্তু আমাদের জীবনেরই অংশ, তাই না? হ্যাঁ, যখন আমরা কোনো কিছু ভেবে আনন্দ পাই, তখন আমরা হেসে উঠি। কেউ যদি আমাদের জীবন থেকে চলে যায়, আমরা খুবই কষ্ট পাই। হ্যাঁ, আমরা তখন আর হাসতে পারি না, আমাদের কণ্ঠের মধ্যে এক ধরনের শোক ভাব বিরাজ করে। হ্যাঁ, আবার যদি আমাদেরকে কেউ ছেড়ে চলে যায়, তখনও কিন্তু আমরা অনেক বেশি কষ্ট পাই। আবার কোনো একটা কাজ, কোনো একটা চিন্তা করলে যখন আমাদের মধ্যে একটা উদ্দীপনা, উৎসাহ কাজ করে, তখন এটাকে বলা হয় বীর রস। তো এগুলো কিন্তু আমাদের জীবনেরই অংশ। হ্যাঁ, কারণ এই আবেগগুলো নিয়েই কিন্তু আমরা বাঁচি। কিন্তু যখন আমরা আবৃত্তি করতে যাই, বা যখন আমরা অভিনয় করতে যাই, তখন কিন্তু এই যে অনুভবগুলো, সেগুলো কিন্তু আরোপ করতে হয়। ধরা যাক আপনার মনটা খুব ফুরফুরে, খুব আনন্দিত, কিন্তু আপনি আবৃত্তি করতে গেছেন একটা দুঃখের কবিতা, একটা শোকের কবিতা। আপনি কি ফুরফুরে সেই মেজাজ নিয়ে কি আবৃত্তি করতে পারবেন? নিশ্চয়ই না। আপনার কণ্ঠের মধ্যে সেই দুঃখের অনুভূতি, সেই কষ্টের অনুভূতি কিন্তু আরোপ করতে হবে। হ্যাঁ, যুক্ত করতে হবে। তা এই যুক্ত করেই, সেটা আরোপ করেই কিন্তু আপনাকে আবৃত্তি করতে হবে, এবং দর্শকদের হৃদয়কে স্পর্শ করতে হবে। বোঝা গেছে বিষয়টা? এখন অনেকে ভালোভাবে না বুঝে যখন কোনো একটা কবিতা পড়েন, তারা কিন্তু কণ্ঠের মধ্যে সেই আবেগটা ধারণ করতে পারেন না, এবং ধারণ করতে পারেন না বলেই দর্শকরাও কিন্তু তার কাজ, তার পারফরমেন্স, সেটা আবৃত্তি, অভিনয় যাই হোক না কেন, সেটা উপভোগ করে না। হ্যাঁ, ধরেন একটা দুঃখের কবিতা, আপনি এমনভাবে সেটা আবৃত্তি করতে হবে, দর্শকদের হৃদয় যেন সেটা স্পর্শ করে, তারাও যেন কবিতার কথামালায় দুঃখ অনুভব করে। তো এই জন্য আপনি যাই পড়েন না কেন, সেটা হতে পারে যে কোনো একটা কবিতা, হতে পারে যে কোনো একটা লেখা, সেখানে যে ধরনের ভাব রয়েছে, সেই ভাবটাকেই বুঝে আপনাকে আবৃত্তি করতে হবে। ভাবটাকে অনুভব করে, হৃদয়ে অনুভব করেই আপনাকে আবৃত্তি করতে হবে। আপনি অভিনেতা, কোনো একটা সংলাপ আপনি বলছেন, আপনাকে অনুভব করে, হৃদয়ে ধারণ করেই কিন্তু সংলাপটা আপনাকে ডেলিভারি করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো একটা শিল্প যখন আমরা চর্চা করি, সেই যে ভাবরস, সেগুলো কিন্তু আমাদেরকে আরোপ করেই কিন্তু আমরা সেটা কণ্ঠে প্রয়োগ করি। তো আপনার মনে কোনো দুঃখ নাই, আপনি মনটা ফুরফুরে, কিন্তু আপনি আবৃত্তি করতে যাচ্ছেন একটা দুঃখের কবিতা, তাহলে সেই কবিতাটি ভালোভাবে হৃদয়ঙ্গম করেই কিন্তু আপনাকে আবৃত্তি করতে হবে, যে আসলেই আপনি ভীষণ দুঃখী মানুষ, কারণ ওই কবিতার মধ্যে দুঃখের ভাবটা রয়েছে। তখন যারা আপনার শ্রোতা দর্শক রয়েছেন, তারা তখন মনে করবে যে আপনি আসলেই খুব দুঃখে আছেন, কারণ আপনি কবিতার মাধ্যমে সেই দুঃখের কথা বলছেন। তার মানে শ্রোতা দর্শকদের কাছে আপনি ভীষণ বাস্তবিক হয়ে উঠছেন। যে কবির কবিতা আপনি আবৃত্তি করছেন, তখন তারা কবিকেই ভুলে যাবে, তারা কিন্তু আপনাকে অনুভব করবে যে আপনি কথাগুলো বলছেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এই কারণেই যে ভাব বা রস, এগুলোর শক্তি অনেক বেশি, যে শক্তি দিয়ে আপনি মানুষকে হাসাতে পারেন, মানুষকে কাঁদাতে পারেন, মানুষকে শোকের সাগরে ভাসিয়ে নিয়ে যেতে পারেন। অনেক নেতা আমরা দেখি কোনো একটা দুঃখের কথা বললে, তারা এমনভাবে হৃদয়ঙ্গম করে কথাটা বলে, দুঃখের কথাটা, যারা সেই সভাস্থলে আসেন, তারা কিন্তু তার কথা শুনে একেবারে বিমোহিত হয়ে যায়, তার কথা শুনে একেবারে আপ্লুত হয়ে যায়, তাদের চোখেও জল আসে। কারণ ওই যে নেতা, ওই যে বক্তা, তিনি কিন্তু সেই রসটা ভালোই জানেন, এবং কণ্ঠে ধারণ করেই কিন্তু দর্শকদের কাছে তিনি সেটা পৌঁছে দিয়েছেন। আবৃত্তির ভাব রস নিয়ে আলোচনা করবার আগে কিছু বিষয় সম্পর্কে একটু ভালো করে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ভাব, হ্যাঁ, অনুভূতির গভীরতাকেই বোঝায় আসলে ভাব।
তার মানে আপনার অনুভূতি যতখানি গভীর সেটাকে আমরা ভাব বলে ডাকতে পারি, ভাব নামে ডাকতে পারি। এবং এই অনুভূতি, এই গভীর অনুভবটা দিয়ে যখন আপনি একটা পারফরমেন্স করবেন, সেটা কবিতা আবৃত্তি হতে পারে, সেটা হতে পারে অভিনয়, যাই করেন না কেন, সেটা যখন আপনি এত সুন্দরভাবে ডেলিভারি করবেন যে দর্শকরা আপনার সেই কাজ দেখে, আপনার সেই আবৃত্তি শুনে, আপনার সেই অভিনয় দেখে এতটাই মুগ্ধ হবে যে তাদের হৃদয়কে কিন্তু স্পর্শ করবে। এই যে তারা আপনার যে পারফরমেন্স সেটা দেখে মুগ্ধ হলো, তাদের হৃদয়কে আপনি স্পর্শ করলেন আপনার কাজের মধ্য দিয়ে, এটা হচ্ছে গিয়ে রস। ভাব রস আসলে একই জিনিস, কিন্তু ভাবটাকে যখন আমরা আসলে আস্বাদন করি, জিভ দিয়ে না হৃদয় দিয়ে যখন আমরা আস্বাদন করি, তখন সেটাকে আমরা আসলে রস বলি, রস আস্বাদন। এই রস যে কোনো রস হতে পারে, সেটা হতে পারে হাসি, কান্না, আনন্দ, বেদনা, আমরা বিভিন্ন নামে ডাকি, শোক, বিরহ, ঘৃণা। হ্যাঁ, যাই প্রকাশ করুক না কেন একজন শিল্পী, তিনি যদি তার কাজ দিয়ে দর্শকদের হৃদয়কে স্পর্শ করতে পারেন তাহলেই তিনি সার্থক। ইংরেজিতে 3টা শব্দ আছে, একটা হচ্ছে ফিলিং, আরেকটা হচ্ছে ইমোশন, আরেকটা হচ্ছে মুড। এই 3টা শব্দের যে অর্থ এটাকে প্রায় একই ধরা হয়, কিন্তু কিছু ভিন্নতা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। ফিলিং হচ্ছে অগভীর অনুভূতি, আর ইমোশন হচ্ছে গভীর অনুভূতি, আর ইমোশনের পরের যে মুহূর্তটা সেটা হচ্ছে মুড। হ্যাঁ, যেমন ফিলিং আসলো, অল্প সময়ের মধ্যে আবার চলে গেল, মানে হচ্ছে গিয়ে কম অনুভূতি। আবার যদি বলি ইমোশন, এটা গভীর অনুভূতি, অর্থাৎ অনেক বেশি আনন্দ। তার মানে হচ্ছে ফিলিং মানে কম আনন্দ, আর ইমোশন মানে হচ্ছে বেশি আনন্দ। ঠিক আছে? আর মুড হচ্ছে ইমোশন, গভীর আনন্দের পরবর্তী ধাপ, অর্থাৎ আপনার মধ্যে এক ধরনের গভীর আনন্দ বিরাজ করছে, এর কারণে আপনার মুডটা খুব ফুরফুরে আছে। আবার মুড থেকে কিন্তু আবার ইমোশনে ফেরা সম্ভব। মুডটা ফুরফুরে আছে, আবার আপনি গভীর আবেগে তলিয়ে যেতে পারেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো আসলে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মাঝে মাঝে এই 3টা শব্দকে ফিলিং, ইমোশন এবং মুড, এই 3টা শব্দকে আমরা অনেকটা সময় এক করে ফেলি। তো যাই হোক, কাব্যতত্ত্বের 9টি রস রয়েছে। এই 9টি রস জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি কণ্ঠে আবেগ, ইমোশন, গভীর অনুভূতি ধারণ করতে চান। তাহলে অবশ্যই আপনাকে এগুলো ভালো করে রপ্ত করে জানতে হবে। দেখেন, এই ইমোশনগুলো কিন্তু আমাদের মধ্যেই আছে। ঠিক আছে? আমরা কোনো কিছু চিন্তা করে, কোনো লেখা পড়ে, হ্যাঁ, বিভিন্নভাবে কিন্তু আমরা আমাদের অনুভবটাকে করতে পারি, তাই না? একটা লেখা পড়লে আমাদের হাসি পেতে পারে, দুঃখ পেতে পারে, শোক আসতে পারে, ঘৃণা আসতে পারে। ঠিক আছে? তো এইটাই আসলে কণ্ঠে ধারণ করে পারফরমেন্স করা, এটাই কণ্ঠে ধারণ করে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। তো কাব্যতত্ত্বের 9টি রস রয়েছে, ভাব রস রয়েছে, যাই ডাকি না কেন আমরা, সেই রস নিয়ে আজ আলোচনা করব পুরোটা সময় জুড়ে। যারা রস আস্বাদন করতে চান আশা করি তারা পুরোটা ভিডিও দেখবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ আপনি একটা কথা বলছেন, তার মধ্যে যদি আপনার কোনো ইমোশন না থাকে, ভাব না থাকে, তাহলে কিন্তু আপনি দর্শকদের হৃদয়কে স্পর্শ করতে পারবেন না। ঠিক আছে? যেমন আমি হয়তো একটা আবৃত্তি করছি, মানুষ তো বলছে না যে খুবই চমৎকার আবৃত্তি করেছেন বা হৃদয়কে স্পর্শ করলো। কেন? কারণ আমি কণ্ঠের মধ্যে সেই আবেগটাকে দিয়ে কথাগুলো বলতে পেরেছি। শুদ্ধ উচ্চারণে সবাই অনেকেই কথা বলতে পারেন আজকাল, কিন্তু গভীর যে অনুভব, সে অনুভব দিয়ে কথা খুব কম বলতে পারেন, কারণ সবাই তো আর আবৃত্তি চর্চা করেনি। কারণ আবৃত্তি চর্চার মধ্য দিয়ে গেলে এই অনুভবগুলো খুব সহজেই আয়ত্ত করা যায়, আত্মস্থ করা যায় এবং শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া যায়। যাই হোক, অনেক কথা বলছি, এই কথাগুলো আসলেই খুব গুরুত্বপূর্ণ বলেই বলছি। চলুন শুরু করা যাক কাব্যতত্ত্বের 9টি রস নিয়ে আলোচনা। কাব্যতত্ত্বের যে 9টি রস রয়েছে, সে 9টি রসগুলো হলো, প্রথমটি শৃঙ্গার বা আদিরস, তারপরে হচ্ছে হাস্যরস,
করুণ রস, রৌদ্র রস, বীর রস, ভয়ানক রস, বীভৎস রস, অদ্ভুত রস এবং শান্ত রস। আদি রস বা শৃঙ্গার রস আসলে কি? নায়ক নায়িকার অনুরাগ বিষয়ক ভাবকে আদি রস বলা হয়। আপনার মনে প্রাণে প্রেম বিরাজ করছে, এই প্রেম বিরাজ করার কারণে আপনার মধ্যে যে মিলনের আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে, সেটাই হচ্ছে শৃঙ্গার বা আদিরস। এটাকে আমরা আসলে সম্ভোগ শৃঙ্গার বলতে পারি, কারণ শৃঙ্গার বা আদিরসকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সম্ভোগ শৃঙ্গার, আর একটি হচ্ছে বিপ্রলব্ধ শৃঙ্গার। সম্ভোগ শৃঙ্গার হচ্ছে ওই যে মনে প্রাণে যে প্রেম রস, এই প্রেম রসের কারণে আপনার মিলনের আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে, ভালোবাসতে ইচ্ছে করছে, এই যে অনুভূতি, এই অনুভূতিটাই হচ্ছে শৃঙ্গার রস। আর এই যে অনুভূতি, এই অনুভূতিটাই হচ্ছে সম্ভোগ শৃঙ্গার। আর বিপ্রলব্ধ শৃঙ্গার এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিচ্ছেদ, কষ্ট। প্রেম ভালোবাসার পরে যখন মানুষ মানুষকে ভুলে যায়, বিচ্ছেদের যে সময়টা যখন আসে, তখন তো হৃদয় পুড়ে ছারখার হয়ে যায়, তাই না? কেন? কারণ ওই প্রেমটা এতই মধুর ছিল, বিচ্ছেদটা আর নিতে পারছি না। তো আদিরস বা শৃঙ্গার রসকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সম্ভোগ শৃঙ্গার, আর এটি হচ্ছে বিপ্রলব্ধ শৃঙ্গার। সম্ভোগ শৃঙ্গার হচ্ছে প্রেম রসে মাতাল হয়ে মিলনের আকাঙ্ক্ষা, আর বিপ্রলব্ধ শৃঙ্গার হচ্ছে বিচ্ছেদের কষ্ট। তো দুটো কবিতা আছে, একটু পড়ি, একটু বোঝার চেষ্টা করেন যে প্রেমের অনুভূতিটা কীরকম, বিচ্ছেদের অনুভূতিটা কীরকম, কিভাবে আমরা কণ্ঠে প্রকাশ করতে পারি। সম্ভোগ শৃঙ্গার এর মধ্যে যে কবিতাটি রয়েছে সেটি হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত একটি কবিতা, অনন্ত প্রেম। একটু প্রেম প্রেম ভাব নিয়ে কণ্ঠের মধ্যে আপনাকে এটা বলতে হবে। তোমারেই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। একটা প্রেম নিয়ে বলতে হবে, মুখের মধ্যে স্মিত হাসি থাকবে, আপনি আপনার ভালোবাসার মানুষটির কথা চিন্তা করবেন, তখন আপনার সে অনুভূতি আরো ভালো করে আসবে। হ্যাঁ, তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এবার আসি বিপ্রলব্ধ শৃঙ্গার। বিচ্ছেদের কষ্টটা আসলে ঠিক কেমন? আমার, যদিও আমি খুব হাসি মুখে বলছি, কিন্তু বিচ্ছেদের কষ্ট অবশ্যই সুখের কিছু নয়, খুবই কষ্টের। কারণ এত ভালোবাসার পর যখন একটা বিচ্ছেদ তৈরি হয়, সেটা মেনে নেওয়া যায় না, তাই না? তো একটা কবিতা আছে সৈয়দ শামসুল হকের, পরনের গহীন ভিতর চার। আমি কার কাছে গিয়াছি কামু, সে দুঃখ দেয় কেন, কেন তো তপ্ত কথা কয়, কেন পাশ ফিরা সয়, ঘরের বিছন নিয়া কেন অন্য ধান খেতে রয়, অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান। হ্যাঁ, তো আপনি এটা আমি কার কাছে গিয়া জিগাম, এটা আবার হেসে হেসে বলতে পারবেন না, কিন্তু দুঃখটা আপনাকে অনুভব করতে হবে। অনুভবটা কিভাবে করবেন? ধরেন কেউ আপনাকে দুঃখ দিয়েছিল, প্রিয় মানুষটাকে মিস করছেন, সে নাই, তখন আপনি আরও প্রবলভাবে সেটা অনুভব করতে পারবেন। আমি কার কাছে গিয়া জিগামু, সে দুঃখ দেয় কেন, কেন তো তপ্ত কথা কয়, কেন পাশ ফিরা সয়। ঠিক আছে, এখন আমি কার কাছে গিয়ে জিগামু এভাবে করে কান্নাকাটি করলে হবে না কিন্তু, কারণ আবৃত্তি করতে গিয়ে যদি আপনি অতি আবেগে ভেসে যান, কান্নাকাটি করেন, মানুষ হাসবে। তাই শিল্পীদেরকে পরিমিত বোধ সম্পন্ন হতে হয়। হ্যাঁ, অতিরিক্ত আবেগ দেখাতে গিয়ে কান্না করা যাবে না, কারণ দেখা যায় কি, আমাদের হৃদয় যখন ভেঙে যায়, কষ্ট পায়, তখন আমাদের চোখে জল আসে না,
ঠিক আছে, তখন আমাদের দেখা যায় কি আমরা খুব কষ্টের একটা কণ্ঠ নিয়ে আমরা অভিব্যক্তিটা প্রকাশ করছি। ঠিক আছে, তো যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনাকে চেষ্টা করবেন। আমি কার কাছে গিয়া জিগামু, সে দুঃখ দেয় কেন। এভাবে করে যদি রপ্ত করতে থাকেন তাহলে দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা রস ভালো করে স্পর্শ করতে পারছেন। এবার আসি বীর রসে। বীর রস মানে কি? বীর রস হচ্ছে উৎসাহ, উদ্দীপনা। কোন একটা কাজ শুরু করতে যাচ্ছেন, যে একটা উদ্দীপনা কাজ করছে, একটা উৎসাহ কাজ করছে। ঠিক আছে, তো বীর রসের কবিতার মধ্যে সাধারণত আমরা যদি কিছু ভাগে বিভক্ত করি, যেমন দয়া, দান, ধর্ম, হ্যাঁ, ধর্মীয় কবিতা বা লেখা, বা দেশভক্তি বা সংগ্রাম, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো যদি থাকে তাহলে আমরা সেটার মধ্যে বীর রস প্রয়োগ করব, একটা উদ্দীপনা রাখবো, একটা উৎসাহ রাখবো। ঠিক আছে, এবং এই রসের স্থায়ী ভাব হচ্ছে উৎসাহ, উদ্দীপনা। হ্যাঁ, যেমন কবি কাজী নজরুল ইসলামের খুবই বিখ্যাত একটি কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাস, এটা যখন আমরা আবৃত্তি করি আমাদের মন যেন নেচে ওঠে, তাই না? তখন আমরা কিভাবে আবৃত্তি করি? আজ সৃষ্টি সুখের উল্লাসে, একটা উদ্দীপনা আছে, তাই না? আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আপনি যখন আবৃত্তি করবেন কণ্ঠটা ছেড়ে এভাবেই করেই আপনি আবৃত্তি করবেন, মুখে হাসি। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাকলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। হ্যাঁ, আজকে আমার এই যে রুদ্ধ প্রাণ, ঠিক আছে, এই যে রুদ্ধ প্রাণ, এই যে কারাগারে বন্দি প্রাণ, এই রুদ্ধ প্রাণের যে পল্লল, যে জলাশয়টা রয়েছে, সেখানে জোয়ার এসেছে প্রচণ্ড ঢেউতে, দুয়ার ভাঙা কল্লোলে। ঠিক আছে, প্রচণ্ড ঢেউতে জোয়ার এসেছে। আজ 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 সৃষ্টি সুখের উল্লাসে। হ্যাঁ, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাকলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। ঠিক আছে, এভাবে করে আবৃত্তি করতে হবে। এরপর রয়েছে আরও একটি বিখ্যাত কবিতা কবি কাজী নজরুল ইসলামের, সেটা হচ্ছে বিদ্রোহীর কিছু অংশ। হ্যাঁ, বিদ্রোহী কবিতা তো আমাদের সকলেরই ভীষণ প্রিয়, এবং এটা আবৃত্তি করতে গেলে কিন্তু কণ্ঠের মধ্যে একটা উদ্দীপনা আপনার লাগবে। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখরে হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজুটিকা দীপ্ত জয়শ্রীর। ঠিক আছে, বল বীর, বল উন্নত মম শির। হে বীর, বলো যে তোমার শির উন্নত, তোমার মস্তক উন্নত, তুমি সাহসী যোদ্ধা। ঠিক আছে, শির নেহারি আমারই নত শির। হ্যাঁ, শির নেহারি আমার শির দেখে নত শির হয়ে যায় ওই পর্বতের চূড়া। ঠিক আছে, আমার এই উন্নত শির আমার সাহস, সম্মান, আমার বীর্যের পরিচয়, তাই না? বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি। হে বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, বিশ্বের যে মহাকাশ সেটাকে ফেরে ছেদ করে চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, সব কিছু ছেড়ে ভুলক দুলক গোলক ভেদিয়া। ভুলক মানে হচ্ছে পৃথিবী, দুলক মানে স্বর্গ, গোলক মানে বিষ্ণুর বাসস্থান, পুরাণ অনুযায়ী সেটা বোঝানো হচ্ছে। গোলক ভেদিয়া, ছেদ করিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। আমি সারা বিশ্বের বিস্ময়। মমললাটে রুদ্র ভগবান জলে, এটা হচ্ছে পুরাণের একটা কাহিনী আছে। সেই কাহিনীর যে শিব, হ্যাঁ, শিব যে রুদ্র আছে, সেই রুদ্র মানে আমার কপালে এই যে জয়ের জয়টিকা, রাজটিকা বারবার জল জল করছে, হ্যাঁ, যেটা জয়ের কথা বলছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো বলবীর, আমি চির উন্নত শির।
এই কবিতাটি পড়লে আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং এখানে পুরাণের বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে, সেগুলো জানতে পারবেন। কবি কাজী নজরুল ইসলাম আরবি ফার্সি ভাষা বিভিন্ন ধরনের কাহিনী এখানে উল্লেখ করেছেন। আসলে কবিতাটা একটা মানে ঐতিহাসিক কবিতা এবং এই কবিতাটির মাধ্যমে আসলে আমরা অনেক কিছু জানতে পারি। এরপর রয়েছে করুণ রস। যখন কেউ আমাদেরকে ছেড়ে চলে যায়, এই পৃথিবী থেকে যখন কেউ বিদায় নেয়, তখন আমাদের মধ্যে যে শোক সঞ্চার হয় সেটি আসলে করুণ রস। আমাদের প্রিয় বন্ধু আমাদেরকে ছেড়ে চলে গেছে, ধরেন পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, তখন আমাদের কণ্ঠের মধ্যে এক ধরনের কষ্ট প্রবাহিত হয়। তখন আমরা কিভাবে একটা কবিতা আবৃত্তি করতে পারি। কবি জসিমউদ্দিনের খুবই বিখ্যাত একটি কবিতা, কবর কবিতার কিছু চরণ আছে, আমি একটু পড়ছি। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। আবার এইখানে তোর দাদির কবর, কোনো প্রয়োজন নেই এভাবে কান্নাকাটি করার। হ্যাঁ, আপনার শোক দুঃখ না কান্নাকাটি করেও পরিমিতভাবেও সুন্দরভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এই ভাবটা আপনি আনার চেষ্টা করবেন যখন আপনি এই ধরনের বা এই করুণ রসের কোনো কবিতা আবৃত্তি করবেন, ঠিক আছে। এবার আসি অদ্ভুত রসে। যে বিষয়গুলো দেখে আমরা অবাক হই, বিস্মিত হই, আমাদের মধ্যে একটা বিস্ময়াত্মক ভাবের উদয় হয়, সেটাই আসলে অদ্ভুত রস। সাধারণত বিস্ময় ভাব থেকে এটা আসে। তো এটা কোনো মজার কিছু হতে পারে, আবার এটা হতে পারে যা কখনো ঘটেনি এখন ঘটছে, আমি অবাক হয়ে যাচ্ছি। যেমন কবি জীবনানন্দ দাশের অদ্ভুত আধার এক কবিতাটি মধ্যে আমরা একটা অদ্ভুত রস পাই। যেমন অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, এভাবে বলতে পারি। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলো রণ নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। অদ্ভুত আধার এসেছে এই পৃথিবীতে আজ। হ্যাঁ, যারা অন্ধ সবচেয়ে বেশি, তারাই অনেক বেশি চোখে দেখছে আজ। হ্যাঁ, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসা নেই, তাদের পরামর্শ ছাড়া এই পৃথিবী হয়ে যাচ্ছে অচল। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে কোনো একজন খুনি মানুষ হয়ে যাচ্ছে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান, তাই না? এরকম মানুষ তো আমরা প্রায় দেখছি, যেগুলো আমাদের অবাক করে, বিস্ময়, আমাদের মধ্যে বিস্মিত ভাব জাগ্রত করে। হ্যাঁ, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, যারা মানুষকে যারা ভালোবাসে, হ্যাঁ, যারা যাদের কাছে সত্য, মহৎ সত্য বা রীতি, শিল্প, সাধনা, যাদের কাছে সাধনার অংশ, ভালোবাসার অংশ, তারা হয়ে যাচ্ছে শকুন ও শেয়ালের খাদ্য, ঠিক আছে। সেই প্রভাবশালী মানুষটা তাদেরকে গিলে খাচ্ছে। হ্যাঁ, কারণ একজন শিল্প ভালোবাসার মানুষ, একজন কবি, সত্যিকারের ভালোবাসার মানুষগুলো কিন্তু খুবই সহজ সরল হয়। হ্যাঁ, তাদের মধ্যে বৈষয়িক ব্যাপারগুলো খুব একটা থাকে না।
কিন্তু তাদের ওই কোমল হৃদয়টাকে ভক্ষণ করে হয়তো করে ওই ক্ষমতালোভী কিছু মানুষ। হ্যাঁ, মাঝে মাঝে সেসব মানুষরা সেসব মানুষগুলোকে কিনে নিতে চায়। হ্যাঁ, ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আর কি। এবার আসি হাস্যরস, মানে যা দেখে আমাদের হাসি পায়, সেটা হতে পারে কার্টুন, বিকৃত আকার বা বাক্য বা চেষ্টা দ্বারা যে ভাবের উদয় হয়, অদ্ভুত দেহভঙ্গি করে হাসানোর চেষ্টা করে। আজকাল আমরা যখন বিভিন্ন ভিডিও দেখি, মানুষকে হাসাবার কত চেষ্টা, লাফ দিয়ে চলে আসলো, ঠিক আছে, দূর থেকে চলে আসলো দৌড় দিয়ে, এই মানে কোনো না কোনোভাবে মানুষকে হাসাবার চেষ্টা। তো এখানে একটা কবিতা আছে, মজার কবিতা, সুকুমার বড়ুয়ার, ঠিক আছে, দেখেন আমি কিভাবে আবৃত্তি করছি। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, রেশনের পচা চাল, টল টলে বাসি ডাল, থালাটাও ভাঙা চোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এভাবে করে আসলে মজা করে এটা পড়তে হবে। এবার আসি ভয়ানক রসে। যে রস থেকে বা যে ঘটনা থেকে আমাদের মনের মধ্যে ভয় তৈরি হয়, সাধারণত ভয় ভাব থেকে আসে। হ্যাঁ, তো এখানে কবি জসিমউদ্দিনের পল্লী জননী একটা কবিতা আছে, সেই কবিতার কিছু চরণ আছে, একটু পড়ছি। ঘরের চালেতে হুতুম ডাকিছে, যেহেতু ভয়ানক রস, আমরা একটু ভয়ের সুর দেওয়ার চেষ্টা করছি, ভাব দেওয়ার চেষ্টা করছি। ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণ সুর, মরণের দূত এলো বুঝি হায়, হাঁকে মায় দূর দূর। রুগ্ন ছেলের শিওরে বসিয়া একলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘোর কুচ্ছটি, মহাকাল রাত পাতা। ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণ সুর। মানে পল্লী জননীর যে একটা করুণ দৃশ্য, ঘরের চালেতে হুতুম প্যাঁচা ডাকছে, একটা অকল্যাণ সুর আসছে, মরণের দূত আসছে। হ্যাঁ, সেই মরণের দূত ডাক দিচ্ছে, রুগ্ন ছেলের শিওরে বসিয়া, রুগ্ন ছেলের পায়ের কাছে বসে মা তার সেবা যত্ন করছে, সুস্থ করবার চেষ্টা করছে সন্তানকে। মানে কি একটা অদ্ভুত, আমি শিহরিত হই কবিতাগুলো পড়ে, যে কি একটা অনুভূতি আমাদের হৃদয়কে জাগ্রত করে। হ্যাঁ, যে মায়ের ভালোবাসা। সম্মুখে তার ঘোর কুচ্ছুটি, কুয়াশাচ্ছন্ন একটা সময়, মহাকাল রাত পাতা, যেন মৃত্যুর দূত ডাকছে, মহাকাল, যে সেই মৃত্যু যেন ডাকছে তাকে। মানে এই ছোট্ট কয়েকটা বাক্যের মধ্যেও কিন্তু অদ্ভুত একটা অনুভূতি, হ্যাঁ, একটা করুণ অনুভূতি আমরা পাচ্ছি। এবারে আসি বীভৎস রসে। যে রস দ্বারা আমাদের মনের মধ্যে একটা ঘৃণাদায়ক ভাবের উদয় হয়, তাকে বীভৎস রস বলে। এটা সাধারণত জুগুপ্সা ভাব থেকে আসে। জুগুপ্সা হচ্ছে ঘৃণা, হ্যাঁ, সেটারই আসলে একটা সমার্থক শব্দ, জুগুপ্সা, ঠিক আছে। তো এখানে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ ভাসে কবিতার কিছু চরণ আছে। সেটা হচ্ছে সেই পাকিস্তানি হানাদার বাহিনী যখন 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে বিভৎসতা, যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, সে করুণ দৃশ্য আছে এই কথাগুলোর মধ্যে। সেগুলো আমরা, সে করুণ যে দৃশ্য, সে বিভৎসতা, সেটা আমরা কণ্ঠে ধারণ করার জন্য কিভাবে বলতে পারি, সেটা আমরা একটু দেখব। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। এই যে 1971 সালের যে বিভৎসতা, সেটা কিন্তু কবিতার মধ্য দিয়ে আমরা পাই, কারণ কবিগুলো দেখেছেন এই বিভৎসতা।
দেখেছেন বলে এই বিভৎসতাটা তার লেখায় তিনি তুলে আনতে পেরেছেন। ঠিক আছে, তো এভাবে করেই বলতে হবে। আপনি যদি বলেন তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ, হবে না। নদীতে পানার মতো ভেসে থাকা, না, আপনার কোনো এক্সপ্রেশন নাই, আপনি খুব স্বাভাবিকভাবে পড়ে যাচ্ছেন, এটা হবে না। আপনাকে পড়তে হবে সেই কষ্ট, সেই বিভৎসতাটাকে কণ্ঠে ধারণ করে। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। আপনার এই অনুভূতি দেখে যেন দর্শকদের হৃদয়ে সেই বিভৎসতার দৃশ্য ভেসে ওঠে, তাহলে আপনি সার্থক। তাই এভাবেই পড়তে হবে। এবার আসি রৌদ্ররসে। ক্রোধজনক রসকে বলা হয় রৌদ্ররস। ক্রোধ ভাব থেকে আসে। জঘন্যতম অন্যায়কারী ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রেক্ষিতে আমাদের চিত্তে বা মনে যে রোষানল প্রজ্বলিত হয়, তারই কাব্যরূপ হচ্ছে রৌদ্ররস। মানবতা বিরোধী, এই কথাটার সঙ্গে আমরা খুব পরিচিত, তাই না? যেমন আমরা প্রায় শুনেছি যে ৭১-এর মানবতা বিরোধীদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, আমরা এগুলো প্রায় শুনি, তাই না? যারা আসলে জঘন্যতম গণহত্যা সংগঠিত করেছে বা তার সঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে, তো এবং সারা বিশ্বে আমরা বিভিন্ন ধরনের ক্রাইম দেখেছি, হ্যাঁ, ওয়ার ক্রাইম দেখেছি, বিভিন্ন ধরনের গণহত্যা দেখেছি। ঠিক আছে, এই যে গণহত্যাগুলো, মানুষকে মেরে ফেলা কোনো একটা উদ্দেশ্য বা নিজের স্বার্থ হাসিল করবার জন্য, এই যে একটা অন্যায় কর্মকাণ্ড, তাদের বিরুদ্ধে এক ধরনের ক্রোধ জাগ্রত হয় না? সেই ক্রোধটাই আসলে আপনাকে কণ্ঠে তুলে আনতে হবে। এখানে কবি শামসুর রাহমানের খুবই একটা বিখ্যাত কবিতা অভিশাপ দিচ্ছি, ঠিক আছে, সে অভিশাপ দিচ্ছির কিছু চরণ আছে। বিশেষ করে যারা 1971 সালে গণহত্যা চালিয়েছিল, যারা যুদ্ধাপরাধ করেছে, তাদের বিরুদ্ধেই মূলত এই কবিতাটি বলা, যে তাদেরকে অভিশাপ দিচ্ছেন কবি। কি রকম এটা একটু দেখি। না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে, দুর্বাসাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোথুলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতরে যারা ভয়ানক কৃষ্ণ পক্ষ দিয়েছিল সেঁটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপন জনেরই লাশ, দগ্ধ রক্তাপ্লুত, যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেই সব পশুদের। এই যে ঘৃণা, এই যে ক্রোধ, সেটা কণ্ঠে ধারণ করতে হবে। হ্যাঁ, যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত খামারে, না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে, দুর্বাসাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোথুলিতে অভিশাপ দিচ্ছি। এভাবে আপনার কণ্ঠটা হবে যখন এই ধরনের কবিতা বা রৌদ্ররসের একটা ঘৃণ্য অপরাধের কোনো একটা লেখা যখন আপনি পড়বেন। ঠিক আছে, এরপর আসি শান্ত রসে। সাধারণত সংসারের প্রতি অনাসক্তি, ঠিক আছে, বা বৈরাগ্য সাধন, অনেকে আছে না যে যেমন বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব রয়েছে যারা সব কিছু ছেড়ে ধর্মের পথে হাঁটছেন, বা কবি রয়েছেন, সংসার বিরাগী মানুষ রয়েছেন, ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন সাধক রয়েছেন। তাদের মধ্যে দেখবেন সমাজের কোনো কিছুর প্রতি খুব একটা আগ্রহ নেই, তারা যেন কি ভাবছে, কি চিন্তা করছে, একটা শান্ত রস তাদের মধ্যে বিদ্যমান থাকে। ঠিক আছে, সাধারণত পরম শান্তি বা নির্বেদ ভাব থেকে, খুব অনাসক্তি সব কিছুতে, ঠিক আছে, লোভ মোহ সব কিছু থেকে অনেক দূরে চলে গেছেন। এই ধরনের মানুষগুলো একদম শান্ত একটা রস তাদের মধ্যে, তারা সব সময় ক্যারি করছে, বিরাজ করছে তাদের মধ্যে। ঠিক আছে, তো নির্বেদ ভাব থেকে আসে আসলে শান্ত রস। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চমৎকার কবিতা রয়েছে, সেটার কিছু চরণ। সীমার মাঝে অসীম তুমি,
বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। একটা কণ্ঠের শান্ত ভাব। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। তো কণ্ঠের মধ্যে এই শান্ত ভাব, সীমার মাঝে অসীম, এটা স্রষ্টাকে বোঝানো হচ্ছে। আমরা মনে করি এটা প্রেম নাকি, স্রষ্টার প্রতি প্রেম। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, অরূপ তোমার, মানে তুমি নিরাকার, তোমাকে দেখিনি, তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। তো কণ্ঠের মধ্যে একটা শান্ত ভাব নিয়ে, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। তো বন্ধুরা, এতক্ষণ আমি কাব্যতত্ত্বের 9টি রস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যাদের এই যে ভাব বা রস নিয়ে যাদের সমস্যা হয়, যারা আবৃত্তি করবেন চিন্তা করছেন, বা যারা অভিনয় করবেন চিন্তা করছেন, তাদের অবশ্যই এই ভাব, এই যে রস, এগুলো আস্বাদন করতে হবে, এগুলো নিজের মধ্যে ধারণ করতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার আবৃত্তি দিয়ে, আপনি আপনার অভিনয় দিয়ে, আপনি আপনার কথা দিয়ে মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারবেন। কথার মধ্যে, স্বাভাবিক কথার মধ্যেও কিন্তু রস আছে। রস থাকলেই কথাটা হৃদয়কে স্পর্শ করে। ঠিক আছে, সবার কথা কি আমাদের হৃদয়কে স্পর্শ করে? তা কিন্তু না। যারা কিন্তু কথার মধ্যে রস মিশিয়ে বলতে পারেন, হ্যাঁ, ধরা যাক তারা খুব কোনো ইমোশনাল কথাবার্তা বলছে, তারা খুব আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলছে, হ্যাঁ, তারা ভালোবাসা প্রকাশ করার মধ্যেও তাদের মধ্যে প্রবল এক যারা আবেগ রয়েছে, ইমোশন রয়েছে, সেগুলো কিন্তু আমাদের হৃদয়কে দারুণভাবে নাড়া দেয়, তাই না? তো এই ভাব রস যেভাবে আমি বোঝালাম, এভাবে যদি সুন্দরভাবে আপনারা চর্চা করেন, আমি তো দেখিয়ে দিলাম, তাহলে কিন্তু বিভিন্ন কবিতা আপনারা অনায়াসে আবৃত্তি করতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখবেন, অবশ্যই বাড়িতে বসে বসে চর্চা করবেন। আশা করি আজকের যে ভিডিওটি সেটা অবশ্যই আপনাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম।